বিসমিল্লাহির রহমানির রাহিম। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখানে আমি মেয়েদের স্কুলের ড্রেসগুলো আয়রন করে নিচ্ছি। এত বেশি গরম, 2 দিন পর পরই কিন্তু এখন মেয়েদের স্কুলের ড্রেস ধুয়ে দিতে হয়, আর এর আয়রনের কাজটাও কিন্তু করে নিতে হয়। যদিও এই গরমের মধ্যে আয়রনের কাজ করতে অনেক বেশি কষ্টের হয়ে যায়, কিন্তু আমাদের গৃহিণীদের গরম, শীত, দুপুর, রাত, নিশি কোনো কিছুই নেই, শুধু কাজ আর কাজ। সংসারের কাজ হচ্ছে সবার আগে। তো যারা মনে করেন আসলে সংসারের কাজ কেউ একটু হেল্প করলেই বুঝি সব কিছু হয়ে যায়, তাদের এই ভুল ধারণা থেকে বের হয়ে আসেন। নিজের সংসার নিজেকেই কিন্তু মেন কাজগুলো করে নিতে হয়, আর আপনার মতো করে আপনার সংসারের কাজ আপনার হাজব্যান্ড বলেন আর অন্য হেল্পিং হ্যান্ড বলেন, কেউ কিন্তু করে দিতে পারবে না। যেমন কয়েকদিন আগে আমি বাজার গুছিয়েছিলাম, তো সেই বাজারে কিন্তু মুরগি ছিল যেটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আমার যেই একজন খালা আছে উনি মাঝে মধ্যে ওনাকে পাওয়া যায়, যদিও আর কিছুদিন পরে তাকে আর পাওয়া যাবে না, তার কাজ চালু হয়ে গেলে। তো এই খালাম্মাকে দিয়ে আমি আসলে কিছু কাজ করাতে চেয়েছিলাম বলতে করিয়েছি। তো সেই কাজগুলোর মধ্যে কিন্তু মুরগির যে পাগুলো আছে সেগুলো আমি ওনাকে দিয়েছিলাম পরিষ্কার করার জন্য। ওই যে বললাম যে যত কিছুই বলেন, কিছু কাজ আপনাকেই করতে হবে, সেটা একান্তই আপনাকে করতে হবে। তো এই কাজটা আমি আসলে ওনাকে দিয়েছিলাম। ওই দিন কারেন্ট ছিল না সকালে, এদিকে বাবু খুব বিরক্ত করছিল, তাই ভাবছিলাম যে দেখি উনি হয়তো বা করতে পারবে, যেহেতু উনি কাজে অনেক বেশি এক্সপার্ট। কিন্তু আসলে দেখলাম যে না, উনি আমার একেবারে এই মুরগির পাগুলোর একেবারে পুরোপুরি মাংস সহ খুলে ফেলেছে, সেই সাথে কিন্তু ভালো করে ক্লিন করাও হয়নি। আর মুরগির যে গিলা থাকে সেগুলো কিন্তু আমি নিজে হাতেই পরিষ্কার করেছি, কারণ এই জিনিসগুলো দেখা যায় কখনোই হেল্পিং হ্যান্ড বা কাউকে দিয়ে পরিষ্কার করালে আপনার কাছে আপনি স্যাটিসফাই হতে পারবেন না, এবং আপনার কাছে একটি ঘৃণা ভাব চলে আসবে যে কিভাবে করেছে কিভাবে না করেছে। তো এই কিছু কাজও যে বললাম যে নিজেকেই করতে হয়, ঠিক তেমন কিন্তু গৃহিণীদের যাদের হেল্পিং হ্যান্ড আছে তারা হয়তো হেল্পিং হ্যান্ড দিয়ে কিছু কিছু কাজ করিয়ে নেয়। আবার অনেকে আছে যে বেশি উচ্চবিলাসিতা সম্পন্ন, তারা কিন্তু একেবারে সম্পূর্ণ কাজ হেল্পিং হ্যান্ডের আশাই থাকে, তাদের রান্নাবান্না পর্যন্ত করে দেয়। কিন্তু আমাদের সোসাইটি আমরা যেরকমভাবে থাকি বা আমরা যেই ফ্যামিলিতে আছি, আমাদের অত সাধ্য নেই বা ওরকম কিন্তু শখ নেই বলতে এরকম যে একেবারে নিজে শুধুই শুয়ে বসে কাটাবো আর সব কাজ অন্য কেউ করে দিবে, তা কখনোই সম্ভব না, এভাবে এত অলসভাবে জীবনযাপন করা। তো যাই হোক, নিজের কাজগুলো নিজেকেই করে নিতে হয়, গরম হোক, শীত হোক, রাত হোক, আর যাই হোক। আমাদের কোনো ছুটি নেই, বছর জুড়ে তো কত ছুটি কত কিছু, কিন্তু আমাদের গৃহিণীদের আর বিশেষ করে মধ্যবিত্ত ফ্যামিলিতে আমাদের কিন্তু সব দিক থেকেই কাজের চাপ থাকে অনেক বেশি। আর সেই সাথে বাচ্চা যাদের ফ্যামিলিতে আছে তাদের তো এক্সট্রা কাজ, এক্সট্রা সব কিছু চলে আসে, এক্সট্রা সব দায়িত্ব। তো এত সব কিছু করে পাশাপাশি ইউটিউবিংয়ের কাজ করাটা কিন্তু মোটেও সহজলভ্য নয়, একেবারে অনেক বেশি টাফ হয়ে যায়, অনেক বেশি পেরেশানিতে পড়ে যায়। তারপরেও সব শেষে দিন শেষে কিন্তু আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ অনেক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। তো এখানে আসলে বাড়িতে আমার এখন ভিডিওগুলো একটু ছোট, বাড়িতে বিয়ের কাজ চলছে। আমার হাজব্যান্ডের যেহেতু আপন ভাই নেই, তার আপন চাচাতো ভাইয়ের মেয়ে, তো আমাদেরও মেয়ে, আমাদের মেয়ের কিন্তু বিয়ে। তো আমরা কিন্তু শাশুড়ি হয়ে যাচ্ছি, চাচি শাশুড়ি অলরেডি হয়ে গেছি। তো জামাই চলে এসেছে, তো টুকিটাকি কিছু জিনিস কিনলাম, যেহেতু মেয়েটা আমাদের পর্দা করে, ও মাদ্রাসায় পড়েছে, তারপরেও মেয়ের শখ বলে কথা বা আমাদের শখ বলে কথা, আমরা কিন্তু ঘরের ভিতরে ওকে গায়ে হলুদ দিব। তো সে কারণে এখানে আমি প্রথমে যে চুড়িগুলো দেখিয়েছি সেগুলো আমার জন্য এনেছি, আর এই খয়েরি কালারের যে চুড়িগুলো এগুলো আমার বড় মেয়ের জন্য এনেছি। আর এই গলার যেই মালাটা দেখছেন, সেটটা দেখছেন, এটা আপনাদের ভাইয়া অনেক বেশি জোর করে আমাকে কিনে দিয়েছে, তার খুব ইচ্ছে এরকম কিছু আমি পরবো। তো আসলে এগুলো কিনা হয় না, কারণ কোথাও যাই না, ওরকম বিয়েতে এভাবে যাওয়া পড়ে না, তো এগুলো কিনলে কিন্তু সব কিছু এভাবেই পড়ে থাকে, সে কারণে। তো সেটাই বারবার বলছিলাম যে আসলে মেকআপ কিনবো, এই কিনবো সেই কিনবো, আবার কোনো এক সময় বিয়ে হবে, কোথাও যাব, সারা বছর জুড়ে এগুলোর তো এক্সপায়ার ডেট চলে আসবে, তো সেই কারণে কিন্তু আর এরকম করে কোনো কিছু তেমন কিনা হচ্ছে না। তারপরও বাড়িতে বিয়ে, তাই এরকম টুকিটাকি কিছু কিন্তু কিনতে হলোই। আর সে খুব বলছিল, সে কারণে। যদিও বিয়েটা ওরকমভাবে যদি করা হতো যে ভিডিও করবে বা অনেক বেশি জাঁকজমকভাবে করবে বা মেয়ে পর্দা করে না, যদি এরকম কিছু হতো তাহলে কিন্তু
আরও একটু বেশি কিছু করার আমাদের ইচ্ছা ছিল। তো মেয়ের অনুযায়ী বা তাদের পারিবারিক যেই মানে পরিস্থিতি বা সব কিছু মিলিয়ে আমরা যেভাবে ঘরোয়াভাবে জিনিসটা শেষ করতে চাচ্ছি, অনুষ্ঠানটা সম্পন্ন করতে চাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের অত বেশি কিছু করার কোনো প্রয়োজন নেই, যেহেতু বাসায়। তো আপনাদের ভাইয়ের প্যান্টের প্রয়োজন ছিল, এদিকে বাবুরও কিছু প্যান্টের প্রয়োজন ছিল বাসায় পরার জন্য, যেহেতু গরমকাল। তো বাবুর জন্য এখানে প্যান্ট নিয়ে আসা হয়েছে আর সেন্টু গেঞ্জি নিয়ে আসা হয়েছে। ছোট মানুষ, বাড়ন্ত বয়স, এখন তো এইসব জিনিস অনেক বেশি প্রয়োজন পড়ে। আর এখানে আপনাদের ভাইয়ের 2টা টি শার্ট আনা হয়েছে, একটা শার্ট আনা হয়েছে। তা সে সবসময় বলে আমি তাকে এক কালারের শার্ট পরাই, তাই এবার তাকে একেবারে ফুল ফুটিয়ে দিয়েছি। তো আমার ভিডিওটা কেমন হলো সবাই জানাবেন। ভিডিওটি যদি একটুও ভালো লাগে একটি কমেন্ট করবেন আর লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। যদি লাইক দিয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ, যদি না দিয়ে থাকেন তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলটি যারা আমার অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ধন্যবাদ, যারা করেননি তারা করে নেবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।